أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين আজকে জশ্নে দুরুদ পবিত্র ঈদে মিলাদুন নবী জুলুসে আগত পদুয়া দায়রা শরীফের বক্তব্য যান এবং বিভিন্ন জায়গা থেকে আগত নবী প্রেমিক ভাইদের সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা 2-3 দিন আগে জানতাম না যে আমরা এইভাবে ঈদে মিলাদুন নবীর জুলুসটা পালন করতে পারবো। আমরা প্রত্যেকবার পরিবহনে করে সাধারণত এই 2-3 বছর জুলুসটা করে থাকি। মাবুদের দরবারে লাখো কোটি শুকরিয়া। এত পানির মধ্যে নবীর প্রতি ভক্তি ভালোবাসা কারণে যারা আজকে জুলুসে এসেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তার পাশাপাশি যারা তরিকতের লোকজন আছেন, কেননা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ এসেছেন। তো ওনার এই দিনে উনি দুনিয়াতে শুভ আগমন করেছেন, সেই কারণে আমরা আজকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছি। একটু আগে খালেগঞ্জ মাদ্রাসার মনির হুজুর আপনাদের সামনে আমরা কি কারণে খুশি উদযাপন করব আজকে সেই সম্পর্কে আপনাদেরকে আলোচনা করেছেন। আগে অনেকজন আছে ঈদে মিলাদুন নবী যেটা আছে ওটা মানতো না, এখন মিলাদুন নবী মানে কিন্তু ঈদ শব্দটা মানে না। ওনাদের এখন সমস্যাটা হলো ঈদ নিয়ে। ওনারা বলতে চায় বছরে 2টা ঈদ। বিভিন্ন ধরনের দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে বলা হয় যে এই ঈদের নামাজ কয় রাকাত, এরকম অনেকজনে বলে না। ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা হলো শরীয়তের ঈদ। আর ঈদ শব্দের অর্থ কি ওনারা হয়তো পারিভাষিক যেটা আছে ওই অর্থটাও জানে না। ঈদ শব্দের অর্থ হলো খুশি। আদা ইয়াউদু থেকে যদি আপনি নেন, এটা প্রতি বছর বারবার ফিরে আসে, সেই কারণে এটাকে ঈদ বলা হয়। যারা বিভিন্ন মিডল ইস্টের মধ্যে বসবাস করেন, আমাদের যেরকম মাতৃভাষা দিবস আছে না, ওদের ঈদে অতনি হয়। তো ঈদ যেটা আছে এটা সাধারণত যে খুশিটা হয় ওদের মাতৃভাষা যে দিবসটা হয় ওই দিন ওটা ওরা খুশি উদযাপন করে, সেই কারণে ওটাকে ঈদ বলা হয়। আমরা এই 2 ঈদ ছাড়া সাধারণত জুমার নামাজ তো কিন্তু আর ঈদটা বলা হয়, এটা থেকে আরো উত্তম ঈদ। তো আপনারা যারা আছেন, যারা এই কথাগুলো বলেন, অনেক জায়গায় আছে ঈদে মিলাদুন নবী আপনারা বলতে চান, সিরাতুন নবীকে আমরা অস্বীকার করছি না। আমরা ঈদে মিলাদুন নবী পালন করছি। নবীর প্রতি ভক্তি ভালোবাসা দেখার কারণে আপনারা অনেক জায়গাতে যারা সুন্নি জনতা আছে তাদের উপর আপনারা বিভিন্ন ধরনের হামলা, বিভিন্ন ধরনের অপমান অপদস্থ করছেন। নবীর প্রতি ভালোবাসা কি এটা অপরাধ? নবীর প্রতি যেটা আছে ভালোবাসার জন্য, নবীর প্রতি ভক্তি ভালোবাসার জন্য কোনো দলিলের প্রয়োজন হয় না। আপনারা যারা আছেন, অনেকজন আছেন আউলিয়া ইকরামের এখন বর্তমান যুগে যারা আলেমরা আছেন, বিভিন্ন জায়গাতে আউলিয়া ইকরামের মাজারের মধ্যে হামলা করছেন। আপনারা বলছেন এখানে শিরকি বেদাতি বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হয়।
যদি এটা হয়ে থাকে যেখানে শিরকি বেদাতি কর্মকাণ্ড হয়, আপনি ওইখানে গিয়ে তাদেরকে গিয়ে বলতে পারেন, আপনি বলেন যেখানে পূজা করা হয়, পূজা কি শরীয়তের দৃষ্টিতে যায়? এটা কি হারাম না? ওদের ধর্মের কাজ ওরা করছে, আপনি ওইখানে গিয়ে মূর্তি হেফাজত করে আপনি আউলিয়া ইকরামের মাজারকে ধ্বংস করছেন, এটা তো কোনো শরীয়তের বিধান হতে পারে না। যদি শরীয়তের মধ্যে যদি কোনো অপকর্ম হয়ে থাকে, আপনারা বলছেন সিজদার কথা, হক্কানি আউলিয়া ইকরাম যারা আছে ইবাদতের উদ্দেশ্যে যদি কেউ যদি সিজদা দিয়ে থাকে সে মুশরিক হয়ে যাবে। আর তাজিমি সিজদা যেটা আছে ওটা হারাম, আমরা এমনিই বলি। তো আপনি যদি হারাম কাজ আমরা যেখানে বলি, আপনি সাধারণত আউলিয়া ইকরামের দ্বারা আপনারা নিজেরাই বলছেন ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম এসেছে আউলিয়া ইকরামের দ্বারা। কার দ্বারা? কোন সাহাবী এসেছে, নবী এসেছে এই এলাকাতে? কার মাধ্যমে এসেছে? আউলিয়া ইকরামের মাধ্যমে এসেছে। আপনি তাদের নামাজটা শিখেছেন কার দ্বারা? এই শরীয়তের আহকাম বিধি বিধান যা শিখিয়েছেন এটাকে শিখিয়েছেন। তাহলে ওনারা যদি শিখিয়ে থাকেন তাহলে কি আপনাদেরকে ওনারা কি কোনো শিরকি বেদাতি কোনো কর্মকাণ্ড শিখিয়েছেন? তাহলে আপনাদের মতাদর্শে এরকম কেন যে আউলিয়া ইকরামের মাধ্যমে শিরকি বেদাতি কর্মকাণ্ড যেগুলো আছে সেইগুলা সাধারণত সমাজের মধ্যে সায়লাভ হয়ে গেছে, এটা আপনারা ধারণা করেন কিভাবে? আমরা যারা দরবারের লোক আছি আমরা সিগারেটও খাই না। এখন যদি ওইখানে গিয়ে যদি কেউ যদি গাঁজা খায়, যদি সিগারেট খায় না, আপনি আমার উপর তহমত দিবেন কিভাবে? এটা কোনোদিনও ধ্বংসাত্মক কোন কর্মকাণ্ড ইসলামে কখনোই সাপোর্ট করে না, উগ্রবাদীকে কখনো ইসলাম সাপোর্ট করে না। তাছাড়া যারা আছেন আপনাদের কাছে, আপনারা যারা আলেম ওলামা আছেন, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমরা তো প্রস্তুত। আমরা সবসময় আপনাদেরকে বলেছি আমাদের যদি কোনো কর্মকাণ্ড আপনাদের খারাপ লেগে থাকে, আমরা সাধারণত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জুলুস পালন করি। আপনাদের ইতিপূর্বে অনেক আলেম ওলামা যারা আছে এটাকে শিরক বেদাত আপনারা ফতোয়া দিয়েছেন, এখন রাষ্ট্রীয়ভাবে এটা পালন হচ্ছে, তাহলে আপনারা এটা পালন করছেন কেন? আমাদেরকে একটু বলেন। আপনাদের প্রত্যেক দিন আপনাদের আলেম ওলামাদের যেটা আছে ফতোয়া ডেইলি চেঞ্জ হয়। আপনাদের আলেম ওলামাদের 1 বছর আগের যে ওয়াজটা আছে এরপরে 1 বছর পরের ওয়াজ যেটা আছে ওটা আপনাদের চেঞ্জ হয়ে যায়। আপনারা নিজেরাই বলেন কবর জিয়ারত করা এটা হলো শিরক বেদাত। আপনাদের নিজেদের বড় বড় শায়েখ যারা আছে তারাই বিভিন্ন জায়গায় গিয়ে দেখি আমরা কবর জিয়ারত করে, তাহলে আপনারা ওই আউলিয়া ইকরামের মাজার কিভাবে আপনারা ধ্বংস করছেন? এইগুলো আছে আপনাদের যারা আছে, আপনাদের বড় বড় আকাবির যারা আছে, বড় বড় শায়েখ যারা আছে তারা দিচ্ছে এক ধরনের ফতোয়া, আপনারা নিচের লেভেলের যারা আছেন তারা করতেছেন উগ্রবাদ। একটা সমাজের মধ্যে একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের লোক বসবাস করবে, এটা স্বাভাবিক ব্যাপার। আপনার মতাদর্শের সাথে না মিললে আপনি ওকে হেয়ানস্ত করে দেন, আপনি ওকে মেরে ফেলবেন, এটা কোনোই দেশেরই সাধারণত রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে পড়ে না। যদি আমাদের মধ্যে যদি তরিকাতে আমরা যারা আছি যেই তরিকায় অনুসরণ করি, আমাদের মধ্যে যদি আপনারা কোনো ভুল ভ্রান্তি যেখানে আমাদের কাছে আসে যে আপনার এই কর্মকাণ্ড যেটা আছে এটা শরীয়ত বিরোধী, তাহলে আমরা আমাদের পক্ষ থেকে যেটা আমরা যে কর্মকাণ্ডগুলো করি, নফল ইবাদত, ফরজ ইবাদত, যত ইবাদত করি তা কিসের জন্য করে? জান্নাতে যাওয়ার জন্য না? আপনাদের কর্মকাণ্ডগুলো কি জান্নাতে যাওয়ার জন্যই তো? তাহলে যদি আমাদের কর্মকাণ্ড আপনাদের কর্মকাণ্ড যদি জান্নাতে যাওয়া সবার উদ্দেশ্য যদি এক থাকে, আপনি যদি আমাকে ওই পথে নিয়ে যেতে যদি চান, তাহলে আপনার প্রথম উচিত হবে আমার কাছে আসা যে আপনি যে কর্মকাণ্ডগুলো করছেন এগুলো সবগুলো শরীয়ত বিরোধী কর্মকাণ্ড, আপনি আমাকে দেখাই দেন। আমার কর্মকাণ্ডগুলো তো সাধারণত ব্যস্ত যাওয়ার জন্য, তাহলে আমি এগুলো ছেড়ে দিব। আর আমরা যাদেরকে বলি এগুলো করার জন্য, আমরা তওবা করে সবাই একসাথে আপনাদের দলে চলে যাবো, এটা আমাদের কোনো আপত্তি আছে? তাহলে আপনাদের যেখানে মারামারির কোনো প্রয়োজন হচ্ছে না, দাঙ্গা হাঙ্গামার কোনো প্রয়োজন হচ্ছে না। আপনারা আমাদেরকে এসে বলেন আপনারা এই কর্ম করছেন, আপনারা আউলিয়া কেরামের মধ্যে সামার মাহফিল হয়, কাওয়ালি হয়, এটার জন্য আপনারা ওটাকে ভেঙে চুরমার করে দিচ্ছেন। আপনারা বলেন এখন পুরো
ইউনিভার্সিটির মধ্যে যে সেমিনার মাহফিলগুলো হয় ওগুলো নিয়ে বন্ধ করে দেন। আপনি আউলিয়া ইকরামকে ধ্বংস করার জন্য সাধারণত যারা গাঁজা খাচ্ছে তাদেরকে আমরা তো খারাপ বলি, আপনি ওদেরকে ধ্বংস করার জন্য আপনি ওগুলোকে সাধারণত মহা দিচ্ছেন। আর আউলিয়া ইকরামের খেলা দেখেন পুরো বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা জায়গার মধ্যে টাওয়ারের অনুষ্ঠান আল্লাহ সেট করে দিয়েছেন। এগুলা করছেন কার জন্য? যত বেশি আপনি আউলিয়া ইকরামের এই মতাদর্শকে আপনারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকেরা যে কর্মকাণ্ড করবে ওটাকে যত দাবায় রাখবেন তত এটার প্রচলিত হবে। এটা কখনো দাবায় রাখার জিনিস না। ভালোবাসা যেটা আছে নবীর প্রতি আউলিয়া ইকরাম, এটা আমাদের প্রতি ভক্তি ভালোবাসা যেটা আছে এটা কি দাওয়ায় নাকি থাকবে না? এটা যত বেশি দাওয়াবেন তত এটা দাওয়া করে বলবে। আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা যদি সঠিক পন্থায় আমাদের কাছে আসেন, আমরা দুই হাত ধরে সবাইকে নিয়ে, এখানে যারা আছে সবাইকে নিয়ে আপনাদের পথে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আপনি হাঙ্গামা করছেন কেন? হাঙ্গামা তো কোনো দরকার হচ্ছে না। এটা আমাকে বলেন যে বিরাট কিয়াম যেটা আছে এটা না জায়েজ, আউলিয়া ইকরামের নামে জিয়ারত করা এটা না জায়েজ। শুধু ভোটের টাইমে আসলে আপনারা কোন কোন বর্তমানে যারা রাষ্ট্রীয় কাজের জন্য বিভিন্ন সংগ্রামের মধ্যে শহীদ হয়েছেন ওদেরকে আপনারা জিয়ারতে যান নাই? তার যারা এই এলাকাতে এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম প্রচার করেছে তাদের আউলিয়া ইকরামের মাজারে গিয়ে আমরা জিয়ারত করলে আমাদেরটা হারাম হয়ে যায়, শিরক হয়ে যায়। তা আমরা এগুলা বুঝি ভালো করে। আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমাদের মধ্যে যদি কোনো খারাপ কর্মকাণ্ড থাকে তাহলে আমাদেরকে এসে এখানে আমাদের খালেগঞ্জের মধ্যে আছে, আপনাদের এখানেও চন্দ্রগঞ্জ বাজারের মধ্যে বিভিন্ন ধরনের তরিকতের অনেক লোকজন আছে, আপনারা আসেন ওনাদেরকে বলেন যে আপনাদের হুজুররা যে কর্মকাণ্ড গুলা করছে এটা শরীয়ত বিরোধী কর্মকাণ্ড। আমি এখানে অনেকজন আছে প্রতিনিধি, আমি ওনাদেরকেও বলবো যে আপনারা ওনাদের কাছে এসে বললো আমরা বসতে সবসময় প্রস্তুত আছি। তো আমি যে কথাগুলো বলেছি সাধারণত কাউকে দুঃখ পাওয়া বা কষ্ট পাওয়ার জন্য বলিনি, সামাজিক প্রেক্ষাপটের কারণে বলেছি। আর যারা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুসে এসেছেন তাদেরকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর আল্লাহ রাব্বুল আলামিন এই হাবিবের জুলুস আমরা যারা পালন করেছি এই জুলুসকে আল্লাহ যেন কবুল করে নেন, সেই জন্য সকলে বলি আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা या रसूल अल्लाह हबीबे खालिके के तातुई बरगोज़ीदा जुल जालाले पाके बेहम तातुई। अल्लाहुम्मा या रसूल अल्लाह तुदानी उम्मताना दार जा आज जरा रहनो माई जुमला रामा वातोए। अल्लाहुम्मा
फरिश्तों की सलामी देने वाले फौज पड़ती थी, हज़रत आमिना सुनती थी आवाज आती थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या नबी गो पवित्र रबिउल आव्वाले सालाम জানাই আপনার কদমে, দেখা দেন নবী গো স্বপ্নে, এই আরজ আপনার চরণে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আবা নবীজি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজানে শুনি আপনার নাম, কালিমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, নবী গো কবরে যখনই যাব আপনারি দিদার পাব, দিদারে খুশি মানাব, দাঁড়িয়ে সালাম জানাবো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা।
صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رب العالمين. اللهم أنت السلام ومنك السلام وحينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام. تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام. اللهم اغفر لنا قبل الموت وارحمنا عند الموت ولا تعذبنا بعد الموت ولا تعاتبنا يوم القيامة إنك على كل شيء قدير. يا قاضي الحاجات يا قاضي الحاجات يا رافع الدرجات يا رافع الدرجات يا حلال المشكلات يا حلال المشكلات. أي معبود مولا أي معبود مولا खास करे पवित्र ईद मिलादुन नबी जुलूस करे معبود مولا तुम्हारा जिक्र अज़कर पर तुम्हारा हबीब नूर दुरूद व सलाम पेश कर तुम्हारे दरबार हाथ तुले मौला. ऐ मौला का जान की पुरजना दिया तो पाक है नामदार ताजदार मदीना हजरत मोहम्मद मुस्तफा अहमद मुस्तफा हुजूर पर नूर सल्लल्लाहु अलैहि वसल्लम रोजा पाक के मध्य पेश कर रहा है. ऐ मौला खास पर साबी काबे ताबी खुला पाए राशिदीन इमाम मुत्तहिन ने रोजा पाक के मध्य पेश कर रहा है. ऐ मौला खास पर हम ये इकराम रोजा पाक के मध्य पेश कर रहा है. रोजा पाक के मध्य पेश कर रहा है. ऐ मौला खास पर मां फातिमा ज़हरा रज़ियल्लाहु अन्हा रोजा पाक के मध्य पेश कर रहा है. हसन हुसैन रज़ियल्लाहु अन्हुमा रोजा पाक के मध्य पेश कर रहा है. ऐ मौला खास पर हम राजा की बरकत ज़मान मीर मोहिउद्दीन अब्दुल कादिर जिलानी शैया जिलानी रोजा पाक के मध्य पेश कर रहा है. ऐ मौला खास पर ख्वाजा ख्वाजगान ख्वाजा गरीब नवाज मोहिउद्दीन चिश्ती अजमेरी संजीदी रोजा पाक के मध्य पेश कर रहा है. ऐ मौला खास कर दुनिया जमीन मत जताओ इकराम जे जेখানে শাহিদ রয়েছে সকলে রোজা পাকের মধ্যে পেশ করে দাও. ऐ मौला खास করে আজিমপুর শামপুর এবং বদুয়া দায়রা শরীফের আওলাদে পাকগণ যে যেখানে আছেন তাদের সকলের রোজা পাকের মধ্যে পেশ করে দাও. ऐ मौला खास করে আমরা যারা হাত তুলেছি মওলা আমাদের আব্বা আম্মা কি সুন্দর কবরবাস হয়ে গেছে মাবুদ মওলা তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও. ऐ মওলা খাস করে আমাদের আব্বা আম্মা কি সুন্দর অসুস্থ আছে তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও. ऐ মওলা খাস করে আমরা যারা হাত তুলেছি মওলা আমাদের যার যার যে মকসদ হাসানা আছে আমাদের সকলের মকসদ হাসানাকে তুমি পূরণ করে দাও. ব্যবসা বাণিজ্য করতে চাকরি করতে বিদেশে বিভিন্ন সমস্যার মধ্যে আছে তাদের সকল সমস্যাকে তুমি সমাধান করে দাও. মওলা আজকে তুমি আমাদের রুজি রোজগারের মধ্যে তরক্কি দান করে দাও. শয়তানের ওয়াসওয়াসা থেকে তুমি আমাদেরকে রক্ষা করে নাও. আমরা যেন সিরাতুল মুস্তাকিমের পথে চলতে পারি সেই তৌফিক দান করে দাও. মওলা খাস করে আজকে ঈদ মিলাদুন নবীর জুলুসকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও. মওলা খাস করে মওলা তোমার নবীর জুলুসে যারা শরীক হয়েছে মওলা তাদেরকে তুমি গায়েবত মদদ দান করে দাও. মওলা খাস করে তাদের সকল সমস্যাকে তুমি সমাধান করে দাও. গরিবম বেনওয়ায়ম খাকে সারম ইয়া রাসূলুল্লাহ रहमत कुन नजर बरहाल जारम या रसूलल्लाह गरीबम बेनवायम खाके सारम या रसूलल्लाह गरीबम बेनवायम खाके सारम या रहमत कुन नजर बरहाल जारम या रसूलल्लाह रहमत कुन नजर बरहाल जारम या रसूलल्लाह. ऐ रब्बुल आलमीन ऐ मबूद
মাবুদ মাওলা তুমি আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দাও, জিয়ারতে মদিনা নসিব করে দাও, নবীর শাফায়াত নসিব করে দাও। আয় মাবুদ মাওলা খাস করে আখের যে সময় মওতের বিছানায় শুয়ে যাব সেই সময় জবানের মধ্যে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ।